শুক্রবার জুমার দিনের সব থেকে শ্রেষ্ঠ ফজিলতের হাদিস এটা হলো নাসাই শরীফের হাদিস সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وغسل وابتكر ومشى ولم يركب। জুম্মার দিনে কোনো মুসল্লি যখন জুম্মার প্রস্তুতি নেওয়ার জন্য সুন্দরভাবে গোসল করে এবং শরীরের অবাঞ্ছিত লোমগুলো তারা পরিষ্কার করে, গোসল শেষে সব থেকে সুন্দর পোশাকটা বাছাই করে গায়ের মধ্যে জড়িয়ে দেয়, শরীয়ত সম্মত সব থেকে উত্তম পোশাক পরিধান করে, খুশবু লাগায়, ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ারকাব। আর যখন মসজিদে আসে মাশা, পায়ে হেঁটে হেঁটে আসে, কোনো যানবাহনে চড়ে আসে না, মোটর সাইকেলে আসে না, বাহনের উপরে আসে না, পায়ে হেঁটে হেঁটে আসে। দানা মিনাল ইমাম, ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করে, ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কাজ করে না, ফ্যানের দিকে তাকায় না, ঘড়ির দিকে তাকায় না, জানালার দিকে তাকায় না, চাতক পাখির ন্যায় খতিব সাহেবের মুখের দিকে তাকিয়ে থাকে। কি টপিকসে আলোচনা করেছে খতিব সাহেব, মনোযোগ সহকারে শ্রবণ করে। আমার নবী বলেছেন, এইভাবে আমার কোন উম্মত যদি জুম্মার সালাত আদায় করতে পারে, ওই ব্যক্তির আমলে কানা বিকুল্লি খুতওয়াতিন আমালু ওয়া সানাতিন, যে কয়টা কদম ফেলে মসজিদ পর্যন্ত এসেছে, প্রত্যেকটা কদমে 1 বছরের নফল রোজা আর 1 বছর একটানা তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, প্রত্যেকটা কদমে আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলতের কোন হাদিস জুম্মার দিনের জন্য আল্লাহ পাক আমাদের জন্য পাঠান নাই, আমাদের নবীও আমাদেরকে জানান নাই। সুতরাং এই হাদিস অনুযায়ী আসুন আমরা পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এইভাবে যদি আমরা প্রত্যেক জুমার সালাতের জন্য যাই, প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক এই আমলটা প্রতি জুমায় আমাদের সবাইকে আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন।